ও ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, আমিও আরেক বেটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। এসার পরেই তিনি পরিবারের কাছে চলে যেতেন। 3টার সময় পরিবারকে ডেকে নিতেন, খবর নিতেন, সকালে একবার, দুপুরে একবার, আর রাতে যেই ঘরে আসার পরে থাকতেন ওই ঘরে 11 বিবিকে মিটিং করতেন। সুবহানাল্লাহ করবেন না? আর আপনারা এত বড় জমিদার হয়েছেন, একবারই খবর রাখতে পারেন না। বউ ফোন করলে বিরক্ত হয়, এরকম পাঠা আছে না নাই? তুই বিয়ে করলি কেন মূর্খ? তোর প্রেফারেন্স সবার আগে থাকবে তোমার বউ। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরে বরকত তত বেশি। যেই ঘরে বিবির আদর যত বেশি সেই ঘরের সন্তানরা ভালো হয় তত। আর আপনি যদি আপনার বউকে গালিগালাজ করেন, আপনার মেয়েটার মন ছোট হয়ে থাকবে, কেন মেয়ে হয়ে জন্ম নিলাম, আমিও আরেক বেটার ঘরে গেলে এরকম গালিগালাজ পাবো। রাসূল নিজে বিবিদেরকে আগে খাওয়া তুলে দিতেন। মা আয়েশা বলতেন একসাথে খেতে বসতাম, রাসূল শরীফ পছন্দ করতেন, রুটি দিয়ে গোশতের ঝোল মিশিয়ে আগে আমার মুখে তুলে দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমি খেয়ে যখন পানি খেতাম, ক্লাসে আমার মুখের ছোটা লাগতো, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল আলামিন। এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করতে হবে। আপনার ঘরকে রহমত দিয়ে ভরেন, আপনার বিবির জন্য আপনি দোয়া করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের আগে আল্লাহ বিবির জন্য দোয়া শিখিয়েছেন। কারণ বিবি হতো না, বিবি না হলে সন্তান পেতেন না, ঠিক কিনা? বিবি আগে, তারপরে কি? তারপরে কি? ইসলামী শরীয়ত বলছে তোমার বিবির যদি জীবন মরণাপন্ন হয়, বাচ্চা নিও না, আগে বিবিকে বাঁচাও, আগে বিবিকে বাঁচাও। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, এজন্য এক ওয়াক্ত নামাজও ছাড়া কোনোভাবেই জায়েজ নাই, হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? আপনি কোন পরিবারকে গালি দিতে পারবেন না, আপনি বলতে পারবেন না ফেরাউনের গোষ্ঠী খারাপ, ওই পরিবারেই বড় হয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস। আপনি বলতে পারবেন না ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার গোষ্ঠী খারাপ, ওই পরিবারে বড় হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে, একজন ভালো হাজী, খুব ফরজগার হাজী, তিনি হজ করতে গিয়েছেন। মক্কার শিশুরা তিনাকে একটু ধাক্কা ধুক্কা দিয়েছে। তিনি বলল মক্কার সব শিশুরা খারাপ। রাতের বেলায় স্বপ্নে দেখে হাতে করে লাঠি, দাও, খন্তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান সব হাজির। হাজী সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সুন্নত মানি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর ফরজ আদায়ের জন্য হজে এসেছি, আপনি লাঠি নিয়ে আমাকে মারতে এসেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব গেল, তুমি মক্কার শিশুদেরকে গালি দিয়েছো, আমরাও তো মক্কার শিশু ছিলাম। কোথাকার শিশু? মক্কার শিশু। এজন্য যখন কাউকে কিছু বলবেন, স্পেসিফিক যেই লোকটা করেছে তাকে বলেন, এজমামি ভাবে বলবেন না। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআনুন ফিন নাসাব ওয়ান নিয়াহা, এই দুইটা হলো কুফরি। কাউকে বংশ ধরে গালি দেয়া, এলাকা ধরে গালি দেয়া, আবার মৃত্যুর পরে বিলাপ করে কাঁদা, মৃত্যুর পরে 3 দিনা 40 করা নিষেধ। খাওয়াবেন, গরিবকে খাওয়ায়া দেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ খুশি হবেন। আপনার গরিব নিকটাত্মীয়, আতিদা বিল কুরবা হাক্কা, আগে নিকটাত্মীয়কে দিবেন, তা না হলে কোনো সওয়াব পাবেন না। 177 নাম্বার সূরা বাকারা, আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ
আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো আল্লাহর উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, নবীদের উপর ঈমান। এরপরে বলেন ওয়াতাল মালা লা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর ভালোবাসায় নিজের নিকটাত্মীয়কে সম্পদ দিবেন। নিজের আপন ভাই খেতে পায় না, কোথাকার কোন নেতার পিছনে পয়সা খালে এরকম পান্ডা আছে না নাই? নিজের আপন ভাই খেতে পায় না, কোন হুজুরের দরবারে গিয়ে পড়ে থাকে। তোর ভাইকে দেয়া ফরজ, ভাইকে দেয়া কি? জোরে বলেন, ভাইকে দেয়া কি? এটার নাম হলো আরহাম। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলছেন তারা জান্নাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাতিআ রেহেম লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পিতৃ পরিচয়, তাদের পিতামাতার সম্পর্ক, এই সম্পর্ক যারা নষ্ট করে তারা কখনো জান্নাতে যেতে পুলসিরাতের গোড়ায় বসে থাকবে। এই রেহেম সিলায়ে রেহেম, রেহেম আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন তুমি কি চাও? রেহেম বলবে আল্লাহ আপনার রহমান থেকে আমি রেহেম, আপনি আমাকে দেন। তিনি যেই হোক তিনি হিন্দু, আমরা তাকে কি করব? এতেই রাসূলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া মানুষ পানি উঠাচ্ছে। কি উঠাচ্ছে? পানি উঠাচ্ছে, হাত কাঁপছে। রাসূল বললেন এই সরো, তোমার পানিটা আমি তুলে দেই। রাসূলের একার গায়ে 43 জন যুবকের শক্তি ছিল। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলকে এই শক্তি দান করেছেন কে? ওহী বহন করতে পারতেন না যদি এই শক্তি না হতো। পানি উঠিয়ে দিলেন আর বললেন কোথায় নিবা? ওই বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে পানি নিয়ে ওই বাড়িতে দিয়ে আসলেন। আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, কেমনে গরিবের খেদমত করব? রাসূল তাকে জিজ্ঞেস করলেন বাবা কালকে যদি আবার আপনাকে এই পানি ভরতে বলে, আমি ওই মসজিদের পাশে থাকি, আমাকে ডাক দিয়ে আনবেন, আমি আপনার পানি ভরে বাড়ি পৌঁছে দেব। জিজ্ঞেস করলেন আপনাকে পানি ভরতে হয় কেন? ওই লোকটি জবাব দিল আমি যৌবন বয়সে ইহুদির বাড়িতে এসেছি, সেই থেকে প্রতি রাতে আমি পানি ভরে আনি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে ইহুদি আমাকে ছুটি দিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি দিলে আপনার ইহুদি আপনাকে নাজাত করে দিবে? জিজ্ঞেস করেন। কিছু টাকার কথা বললেন। কিছুদিন পরে টাকা দিয়ে ওই লোকটাকে রাসূল ছাড়িয়ে আনলেন। সেই লোকটার সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন মুমিনদের সাথে মোলাকাত করে তখন কাফেররা বলে, মুনাফিকরা বলে আমরা ঈমান এনেছি, কিন্তু মসজিদে তাদেরকে দেখা যায় না। ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, মসজিদে যদি না দেখা যায় কি মুমিন? কথা কোন না, মসজিদে না গেলে মুমিন হওয়া যায় না। রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায় ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন যারা মসজিদে যাওয়ার জন্য ওযু করে, কি করে? ওযু করে। ওযুর প্রথম পানি যখন হাতে লাগায় হাতের গুনাহগুলো ঝরে যায়, যখন কুলি করে মুখের গুনাহ ঝরে যায়, যখন মুখ ধোয় মুখের গুনাহ ঝরে যায়, যখন পা ধোয় পায়ের গুনাহ ঝরে যায়, মাথা মসো করে মাথার গুনাহ ঝরে যায়, আর যখনই ঘর থেকে বের হয় তার গুনাহগুলো সব সম্পূর্ণ মাফ হয়ে যায়। এখন সে মসজিদের দিকে আগায় আর জান্নাত তার দিকে আগাতে থাকে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে হাজির হয় রাসূল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। যাবেন তো 5 ওয়াক্ত মসজিদে? মুমিনদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, কাফেররা যখন মুমিনদের সাথে মোলাকাত করে তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের সাথে গোপনে মিলিত হয় ওরা করে খেলাওয়াত, আমরা করি মোলাকাত। আল্লাহ পছন্দ করে মোলাকাত। মৃত্যুর সাথে আমাদের কি হবে? মোলাকাত হয়ে যাবে। সূরা জুমায় আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবে। কি হবে? মোলাকাত সামনে হয় না পিছনে হয়? সামনে হয়। তৈরি থাকেন মৃত্যুর জন্য, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই জন্য 1 ওয়াক্ত নামাজ ছাড়া কোনোভাবেই জায়েজ নাই, হারাম হারাম হারাম। আপনি এশা পড়লেন না, কি করে ঘুমিয়ে থাকো এশা করে কাজা,
এমনও তো হতে পারে ফজরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। রাসূল একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমাদের কোনো মসজিদে আমি পাইনি। রাসূল প্রত্যেক জামাতে দাঁড়ায় একটা হাদিস পড়তেন, সল্লু সালাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। কি নামাজ? বিদায়ী নামাজ। আপনার যদি মনে হয় এই এশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আপনার দোয়াগুলো সুন্দর হবে, রুকুগুলো সুন্দর হবে, কিয়াম সুন্দর হবে, ঠিক না ঠিক? আপনার নামাজ হবে মনের মতো নামাজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইআমাল লিদ-দুনিয়া কান্নাকা তাঈশু গাদা, ইআমাল লিআখিরাতিকা কান্নাকা তামুতু গাদা। দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী বেঁচে থাকবা। একটা ঘর বানাবেন, আপনি থাকতে পারবেন, আপনার ছেলে থাকতে পারে, নাতিও যেন থাকতে পারে, সবকিছু ভালো দিবেন। একটা রাস্তা বানাবেন, ভালো বানাবেন। কিন্তু আমাদের দেশে কি সেটা হয়? রাস্তা একটা বানায়, এক সিজন যাওয়ার পরে রাস্তা শেষ, ঠিক না ঠিক? কেন এই রাস্তার এই দশা কেন? কন্ট্রাক্টরে খাইছে অর্ধেক, নেতারা খাইছে অর্ধেক, বাকি অর্ধেক দিয়ে কোনো মতে ল্যাপস্যাপ দিছে, একটা বৃষ্টি আসার পরে রাস্তা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যখন মুমিনদের সাথে কেউ মোলাকাত করে তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে কাফেররা একত্রিত হয় তারা বলে মুমিনদের সাথে একটু ঠাট্টা করছি, গাজার সাথে ঠাট্টা করছে ইহুদির বাচ্চারা। সেই দিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর যেখানেই তোমরা লুকাও, গাছের পিছনে লুকালেও গাছ বলবে আমার পিছনে ইহুদি, ধর এবং মার, ধর এবং মার, ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ। কিন্তু একটা গাছ, সেটা হলো ইহুদিদের গাছ, সেটার নাম হলো গারকাত। কি নাম? গারকাত। ওই গাছটা ছিল মসজিদ নববীর পিছনে। এই জন্য ওখানে রাসূল বললেন, কাজ্জাউল গারকাত দাফনু মাউতাকুম বিল গারকাত, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, এটার নাম হলো বাকিউল গারকাত। বাকিউল গারকাত, গারকাত গাছগুলো সেখানে বেশি ছিল। রাসূল বলছেন এগুলো কাটো আর এখানে মুমিনদেরকে মাটি দাও। রাসূল দোয়াও করেছেন, হে আল্লাহ আগফির মাইয়াতুন ফিল গারকাত, গারকাতের যারা মারা যায় এদেরকে আপনি মাফ করে দেন। এজন্য আবু বকর ওমর ফারুক দোয়া করতেন, আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর যেই জায়গায় আপনার নবী ঘুমিয়ে আছেন সেই জায়গায় আমার কবরের ব্যবস্থা করে দেন। মদিনাতে মরতে চাইবেন কোথায়? মদিনায়। মদিনার জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। আর মক্কাকে বরকতময় করেছেন কে? মক্কার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই শহরকে নিরাপত্তা দিয়ে আপনি ভরপুর করে দেন, এদেরকে ফল পাকড়া দিয়ে খাওয়া। মক্কা শরীফে কোনো ফল হয় না, কিন্তু সারা বছর সেখানে সব ফল আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা মন খারাপ করো না, কাফেরদেরকে ঠাট্টার পাত্র বানিয়ে দিবেন কে? এর চেয়ে বড় ঠাট্টা কি হতে পারে? একজন লোক মারা যায়, একটা লোক ইন্না লিল্লাহ পড়ে না। একটা লোক মারা যায়, নিচে দিয়ে কিছু লোকে লেখে আরেকটা উইকেটের পতন। কিরে উইকেটের পতন? না, কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বে না, খবরদার, নিষেধ, কারো মৃত্যুতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একটা লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা মাইতাতুল ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন। এটা একজন ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হোক সে ইহুদি, সে মানুষ, সে কি কথা বলেন না? সে মানুষ, তার জন্য সম্মান প্রদর্শন করলাম। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ প্রত্যেক মৃত্যুই কারো না কারোর জন্য বেদনার হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আপনি তার বেদনায় অন্তত অনুকম্পা পেশ করেন। সে কুফরের উপর মারা গেছে, তার হিসাবটা আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আপনি বার্ডিংটা হাতে তুলে নিয়েন। একজন লোক যখন মারা যায় তার জন্য অনেকে ব্যথা বেদনা বিধুর হয়, আপনি সেখানে হাসতেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। রাসূল এটা করেন না। একজন ইহুদির লাশকেও সম্মান প্রদর্শন করেছেন, রাহমাতাল লিল
আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আপনারা যে ব্যবসা করেছেন, আল্লাহর সাথে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বরকত দান করে দেন কে? যেমন আল্লাহর রাস্তায় কেউ দান করলেন, আল্লাহ বলছেন আমার রাস্তায় 1 টাকা দান করলো, অন্য আমলের সওয়াব আমি 10 গুণ বাড়াই। কিন্তু কেউ যদি টাকা দেয়, টাকা কামাই করতে কষ্ট আছে না নাই? ভিক্ষুক যে টাকা কামাই করে তারও কষ্ট আছে না নাই? এই যে মাস্টার সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? মাস্টার সাহেব সাগরের বাপ, টুটুলা সাগরের বাপ, ভালো নাম আছে। ব্যাগ নিয়ে ছেলেরা আপনাদের মধ্যে যাবে। আমি চাইবো প্রত্যেক ভাই অন্তত মিনিমাম 10 টাকা দিবেন।